কেপি 2025 সালে আসা একটা অঙ্ক সরল দিয়েছে, ঠিক আছে। 18 ভাগ তারপরে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 4 প্লাস 2 এর 6 ব্র্যাকেট ক্লোজ ইনটু 5 ব্র্যাকেট 6 মাইনাস 3 ইকুয়াল টু কত। অপশনগুলো আছে তোমরা দেখে নিও, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিভাবে অঙ্কটা করি। তাহলে ফার্স্টে টুকে নিই, 18 ভাগ মাইনাস 4 প্লাস 2 এর 6 ব্র্যাকেট ক্লোজ ইনটু 5 6 মাইনাস 3 এটা দেওয়া আছে। এবার দেখো কিভাবে করবো। 18 এটা বদমাশ রুলে তোমাদের করতে হবে, অথবা এর কাজ মাইনাস 4 প্লাস এর মানে গুণ, তাই তো। তাহলে এইটুকুর কাজ করলে কত, 6 দুগুণে 12 হয়, গুণ 5 গুণ এটা ব্র্যাকেটের কাজ আমি করে দিতে পারি, এই লাইনে করে দিতে পারি, পরের লাইনে করতে পারি, একই ব্যাপার, ঠিক আছে। তাহলে এই লাইনে করে দাও 3 ইকুয়াল টু 18 ভাগ তার মানে এটা আমার একবারে করে দাও মাইনাস 2 মাইনাস 4 প্লাস 12 তার মানে করলে প্লাস 8 হয়, গুণ 15 18 ভাগটাকে একবারে ভাগ করে দাও, প্লাস মানে প্লাসই হয়, 8 গুণ 15 তার মানে 18 ভাগ হচ্ছে 8 গুণ 15, তাই তো। তার মানে এবার এটা কাটাকুটি করো, 2 দিয়ে 4 2 দিয়ে 9, তাই তো। 9 15 তাহলে উপরে আসছে 9 গুণ 15 বাই 4, তাহলে ইকুয়াল টু 9 15 135 বাই 4। দেখো অপশন ডি, ঠিক আছে। দেখো কেপি 2025 সালে আসা একটি অঙ্ক। কোশ্চেনটা দেখো, কোনো টাকার 5% সরল সুদের হারে 6 বছরের সুদ 240 টাকা হলে ওই টাকার পরিমাণ কত, ঠিক আছে। তাহলে অঙ্কটা কিভাবে করবো দেখো, অপশনগুলো দেখে নাও, ঠিক আছে। এবার কিভাবে করবো দেখো, তাহলে আমরা জানি এটা বলেছে 5% বার্ষিক সুদে 6 বছরের সুদ এত টাকা। তার মানে আমরা একটা ফর্মুলা জানি, R সমান PTR বাই 100, তাই তো। তাহলে এখানে বলেছে ওই টাকার পরিমাণ, মানে আসল টাকার পরিমাণটা বের করতে বলেছে। তাহলে এখানে সুদ দেখো দেওয়া আছে কত, 240, টাইম দেওয়া আছে 6 বছর, আর বার্ষিক সুদের হার দেওয়া আছে 5%। ব্যাস আসলটা বেরিয়ে যাবে, এখানে বের করে দাও। সুদ 240, পি বের করতে হবে, টি হচ্ছে 6 আর হচ্ছে 5% বাই 100। তাহলে এবারে কোনাকুনি গুণ করে দাও, পি গুণ 6 গুণ 5 ইকুয়াল টু 240 গুণ 100, তাই তো। এবারে পাশে নিয়ে আসো, পি ইকুয়াল টু 240 গুণ 100 6 গুণ 5, ঠিক আছে। তোমরা এটা গুণ একবার গুণ করে করতে পারো, সুবিধা হবে কাটাকুটির ক্ষেত্রে। 5 দিয়ে কাটলে কত, এটা 20 হলো, আর 6 দিয়ে কাটলো 40, তার মানে পড়ে থাকলো কত উপরে, 40 আর 20, 40 গুণ 20 তার মানে 800। তাহলে আমাদের উত্তর কত, আসলের পরিমাণ কত, 800। তাহলে অ্যান্সার ডি, ঠিক আছে। দেখো কেপি 2025 সালে একটা অঙ্ক না, সরি এটা জিআর এর মধ্যে ধরতে পারো, ঠিক আছে। দেখো নিচের সিরিজে ভুল সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমার 7 28 63 124 215 342 511 আছে। এর মধ্যে আমার ভুল সংখ্যাটি নির্ণয় করতে হবে, ঠিক আছে। এবার অপশনগুলো দেখে নাও। তাহলে এবার আমি সংখ্যাগুলো একবার লিখে নিই, 7 28 63 124 215 342 511। তাহলে এই দেখো এটা 2 এর কিউব 8 মাইনাস 1 লিখতে পারি। এটা দেখো 3 এর কিউব
প্লাস 1, এটা 4 এর কিউব মাইনাস 1, 5 এর কিউব মাইনাস 1, 6 এর কিউব মাইনাস 1, 7 এর কিউব মাইনাস 1, 8 এর কিউব মাইনাস 1। দেখো তোমরা একটা এই সিরিজে একটা লক্ষ্য করো, সব দেখো সেম আছে, 2 এর কিউব মাইনাস 1, 4 এর কিউব মাইনাস 1, মানে এখানে যা সংখ্যা আছে তার থেকে কিউব করে মানে কোনো না কোনো কিছুর কিউব মাইনাস 1 আসছে, কিন্তু এই একটা জিনিস হচ্ছে আমার অমিল, এগুলো সব মাইনাস করতে হচ্ছে আর এগুলো সব প্লাস, দেখেছো প্লাস হচ্ছে, তার মানে আমার সেই সংখ্যাটাই বুঝতে পেরেছে কোনটা সিরিজে ভুল মানে অমিল বা ভুল যে কোনো যাই বলো, তাহলে পেয়ে গেলাম, তাহলে অ্যান্সার 28, তাহলে অ্যান্সার কত 28, ঠিক আছে। 25 সালে আসা একটি অঙ্ক কি বলেছে দেখো, 5টি ছাত্রের গড় বয়স 9 বছর, যখন তাদের শিক্ষকের বয়স যুক্ত হয় তাদের বয়সের গড় 16 বছর, শিক্ষকের বয়স কত বছর? অপশন দেখে নাও, ঠিক আছে, অপশনগুলো দেখে নাও, দেখো কিভাবে করবো। 5টি ছাত্রের গড় বয়স বলেছে 9 বছর, তার মানে 5টি ছাত্রের গড় বয়স যদি 9 হয় তাহলে আমার টোটাল 45 বছর, তাই তো। এবার বলেছে যখন মানে যখন তাদের শিক্ষকের বয়স যুক্ত হয়, শিক্ষকের বয়স যখন যুক্ত হয় তাহলে 5টি ছাত্র আর শিক্ষক মিলে কত 6 বছর, তাই তো, মানে 6 জন হলো টোটাল, আর তাদের বয়সের গড় হয় 16 বছর, তার মানে গড় হবে 16, তার মানে 6 16 96 বছর, তাই তো। এবার বলেছে শিক্ষকের বয়স কত, তাহলে এটা ছাত্রের বয়স আর এটা শিক্ষকের, তার মানে টোটাল কত 96 বছর, আর আমার এখানে তো মানে ছাত্রের বয়সও আছে, এই ছাত্রের বয়স কত পেয়েছি আমি 45, তাহলে এটা মাইনাস করে দাও 51 বছর, তাহলে অপশন সি, ঠিক আছে। নেক্সট দেখো কেপি 2025 সালে এসছে, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা পরিমাণ কত? অপশনগুলো দেখে নাও। দেখো এই অঙ্কগুলো কিভাবে করব, ক্রয় মূল্য বিক্রয় মূল্য, মানে ক্রয় মূল্য আমি সিপি আর বিক্রয় মূল্য হচ্ছে এসপি সেলিং প্রাইস, তাই তো, তার মানে অনুপাত কত দেওয়া আছে 10:11। এবার বলে যে আমার লাভের শতকরা পরিমাণ, তাহলে এটার মধ্যে ডিফারেন্স কত 1, লাভ সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তার মানে 1/10 এর পার্সেন্টেজ বলেছে 0.10 শতকরা পরিমাণ, তাহলে 10%, তাহলে आंसर কত এ, অপশন এ, বুঝেছো, ক্রয় মূল্য বলেছে। দেখো কেপি 2025 এ একটা ক্রিয়া বলেছে নিচের কোন সংখ্যাগুলি শুধুমাত্র দুটি জ্যামিতিক গঠনের মধ্যে আছে, তাই তো। এই তিনটে চিত্র আছে এখানে, দেখো একটা বৃত্ত, ত্রিভুজ আর একটা চতুর্ভুজ, অপশন দেয়া আছে, কি বলেছে শুধুমাত্র দুটি, মানে যে কোনো দুটি, মানে এখানে যা সংখ্যা দেয়া আছে দেখো ভেতরে, এর মধ্যে যে কোনো সংখ্যাগুলো থাকবে দুটোর মধ্যে থাকবে, তাই তো। তার মানে দেখো দুটোর মধ্যে কোনগুলো থাকবে, 5 আছে দুটোর মধ্যে, 3 একটার মধ্যে আছে, 2 তার মানে আমি 5 পেলাম, 2 এটার মধ্যে আছে, এটার মধ্যে, তিনটার মধ্যে আছে, আর তিনটার মধ্যে হলে হবে না, দুটোর মধ্যে বলেছে 4, 9 একটার মধ্যে আছে, দেখো 2 1 আছে, তাহলে 5 আর 1 দুটোর মধ্যে আছে, দুটো চিত্রের মধ্যেই থাকবে, তার মানে অপশন ডি, ঠিক আছে। দেখো কেপি 2025 সালে আসা একটি কোশ্চেন, কোন সংখ্যা 3/4 অংশের 1/3 অংশে 30 হলে সংখ্যাটি কত, ঠিক আছে। তার মানে কোন সংখ্যা আমি ধরে নেব x এর 3/4 অংশে 1/3 অংশে সমান 30, এবার জাস্ট ক্যালকুলেশন, তাহলে এই 3 কাটা, x = 30 গুণ 4 = 120,
তাহলে অ্যান্সার 120।